তো ওই জায়গা থেকে আসলে মাঠে ছাড় দেওয়ার মনে হয় চুল পরিমাণ জায়গাও নাই। আই এম সরি। লাস্ট ২ ঘন্টা প্র্যাকটিস করলাম আমরা পুরো টিম। আজকে একটু সিরিয়াস প্র্যাকটিস ছিল আমাদের, কারণ কোচ কিছু জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং আমরা অ্যাকর্ডিং টু কোচ ডিরেকশন আমরা চেষ্টা করছিলাম মানে প্র্যাকটিসটাকে যাতে ফলপ্রসূ করা, যেটা আসলে আমরা ফাইনালি মাঠে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। দেখা যাক, কারণ এটা তো আসলে মানে কানেক্ট হওয়ার বিষয়। আমার যদি ব্যাটে বেসিক্যালি মনে হয় এই ব্যাটটা দিয়ে খেলবো, সো দিস ইজ মাই ব্যাট, উইল বি। যদি কানেক্ট করতে পারি, টাইমিং ভালো থাকে, ডেফিনেটলি ৬-৪ অবশ্যই আসতে পারে আমার ব্যাট থেকে, আমি কনফিডেন্ট। ক্রিকেট খেলার অভিজ্ঞতা ওইভাবে কখনো হয় নাই, বাট স্পোর্টসের সাথে আমি সবসময় অ্যাফিলিয়েটেড ছিলাম, কারণ আই এম এ স্পোর্টস লাভার পার্সন। ছোটোবেলায় স্কুলে ভলিবল খেলতাম, এক সময় কিক বক্সিংও করতাম, মানে ডিভিশন লেভেলে আমি সেকেন্ড হয়েছিলাম, এটা ব্যাক 1998, ইটস কোয়াইট ব্যাক। আর অন্য যে কোনো স্পোর্টসই আমাকে আসলে মানে টানে, কারণ স্পোর্টসের মধ্যে আমি ফিল করি যে ভালো থাকার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে স্পোর্টস, মানে সুস্থ থাকার কারণ আমাদের এখনকার সময়ে স্পোর্টসের অপরচুনিটিটা কম, জায়গা অপ্রতুল। আর আমি তো ফিল করি যে আমাদের নেক্সট জেনারেশন ওদের আসলে এটা আরও যদি আমরা এনশিওর করতে পারতাম যে ওরা অ্যাক্টিভ থাকবে, খেলাধুলা করবে, ওইটা আসলে খুব ভালো হতো। না, আমার কাছে মনে হয় না, কারণ আমি যেটা ফিল করি প্রত্যেকটা মানুষই তার নিজস্ব, আমি যে মানুষগুলোকে চিনি বা জানি, একটা একটা আমি থাকি না যে এই বয়স থেকে শুরু করে মানে যারা টিনেজার, সবার মধ্যেই কিন্তু একটা স্পোর্টিং ব্যাপার থাকে এবং সবাই কিন্তু খেলতে ভালোবাসে। আর আমার তো মনে হয় যে আমাদের দেশে যারা খেলছে, প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসছে, ভালো ভালো খেলোয়াড় যারা, এটা কিন্তু ডিফারেন্ট খেলাতেই হতে পারে, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবলে আমাদের নারীরা ভালো করছে, তারপরে অন্যান্য যে খেলা আছে ক্রিকেটে ভালো করছে। তো এটা তো আসলে এনকারেজ করছে বিধায় কিন্তু মানুষ বা পরিবার বা সমাজ সবাই কিন্তু এটা সহযোগিতা করছে বিধায় ওর যে আগ্রহটা, এটা আসলে দ্বিগুণ তিনগুণ আকারে সেটা আমরা যে রেজাল্টটা পাচ্ছি ওদের কাছ থেকে এইভাবে আমরা ফেরত পাচ্ছি। আমার তো মনে হয় যে আমরা তো গত বছর খেলেছিলাম, আমরা এই বছরে আমাদের যখন এটা অ্যানাউন্সমেন্ট হলো এবং আমরা যখন এটা শুরু করলাম, আমার কাছে মনে হয়েছে যে থাকে না, এটা মনে হচ্ছে লং অ্যাওয়েটেড, আমরা ওয়েট করেছি এটার জন্য। কারণ দেখেন না আপনি, আমাদের যারা এসছে, হয়তো আমরা 4টা টিমে খেলছি আলাদাভাবে, কিন্তু প্রত্যেকেই কিন্তু কানেক্ট করছে একজন আরেকজনের সাথে, ইন্টারাক্ট করছে এবং কতদিন পর আমাদের দেখা হচ্ছে। আমাদের যারা কলিগসরা আছে, যারা আমরা একসাথে কাজ করি, সেটা ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে, তো সবার সঙ্গে আমাদের দেখা হচ্ছে। মনের যে কানেকশনটা, এটা আবার নতুন করে থাকে না যে অনেক দিন অনেকের সঙ্গে দেখা হয় না, কিন্তু আমাদের এই খেলাটার কারণেই আমরা কিন্তু দেখা হচ্ছে, কথা বলছি, কুশল বিনিময় করছি। তো এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? খেলার চেয়ে ফানটা এবং কমিউনিকেশনটা, এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি। ওইটা তো আসলে খেলাটা তো একটু সিরিয়াস নোটেই হচ্ছে, আমার কাছে মনে হয় যে তখন আমরা একটু প্রফেশনালি চেষ্টা করব যে আমার যে রেসপন্সিবিলিটি অ্যাজ এ টিম মেম্বার, আমি যদি দলে খেলার সুযোগ পাই, অবশ্যই চেষ্টা করব যে আমার শতভাগ দেওয়ার, কারণ ওইটাই আসলে, এটা তো মানে আইসিসির একটা নিয়মের মধ্যেই কিন্তু আমাদের খেলাটাকে করছে, কিছু রুলস অ্যান্ড নর্মস আছে যেটা আমাদেরকে আসলে ফলো করতে হবে এবং এটার প্রতি রেসপেক্টফুল থাকতে হবে। তো ওই জায়গা থেকে আসলে মাঠে ছাড় দেওয়ার মনে হয় চুল পরিমাণ জায়গাও নাই। আই এম সরি।